মানুষের সঙ্গে নববর্ষ উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, শুভ নববর্ষ। জানাবেন যে বাংলা নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকতে কেমন উপস্থিতি দেখছেন পর্যটকদের এবং সেখানে আর কি আয়োজন রয়েছে জানাবেন। মুক্তি এই সমুদ্র সৈকত কুয়াকাটা এবং সাগরকন্যা কুয়াকাটার পক্ষ থেকে এখন টেলিভিশনের মাধ্যমে দর্শকদের 1432 সালের বর্ষবরণের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছে। আপনি জানেন যে দেশের সর্ব দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর বিধৌত যে একটি জনপদ রয়েছে, সে জনপদের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখা যায়। তো গতকালকে কিন্তু 1431 সালের শেষ সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা, এবং আজ 1432 সালে প্রথম সূর্য উদয় সম্ভাবনাময় সূর্য উদয় অবলোকন করেছেন। সেই সূর্য উদয়ের পর থেকেই কিন্তু এখানে যে পর্যটকরা তারা এখানে কুয়াকাটা সৈকতের যে ঐতিহ্যবাহী যে সকল স্থাপনা রয়েছে, রাখাইন বৌদ্ধবিহার, বৌদ্ধ মূর্তি এবং এখানকার যে কুয়াকাটা যে কূপের নামে কুয়াকাটা নামকরণ করা হয়েছে সেই কুয়া পরিদর্শন করেছেন। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা কিন্তু তারা এই উত্তাল সমুদ্রের ঢেউকে মোকাবেলা করেই সমুদ্র স্নান করে নিচ্ছেন। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখানকার শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা সে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা এখানকার যে আগত পর্যটক তাদের সৌজন্যে তারা ইলিশ পান্তা সহ বিভিন্ন আয়োজন করেছে, এবং এছাড়া যে অন্যান্য ব্যবসায়ীরা তারাও কিন্তু ঘরোয়া পরিবেশে তারা এই পহেলা বৈশাখ উদযাপন করেছে। এক কথা বলা যায় যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুয়াকাটা থেকে। এদিকে কুয়াকাটার মতো পহেলা বৈশাখকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যে কোনো উৎসবে আমরা দেখি যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামে, তো এবারে কি আয়োজন রয়েছে পর্যটকদের জন্য জানাবেন। একই সঙ্গে যেহেতু পর্যটক সমাগম এখন বেশি, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? প্রতি বছরের মতো এবারও আমরা দেখছি যে পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক পর্যটকের উপস্থিতি আছে। এর পাশাপাশি এখানে স্থানীয়রাও কিন্তু আজকে উৎসবে মেতেছেন, এবং পহেলা বৈশাখ যে সত্যিকার অর্থেই প্রাণের একটি উৎসবের রূপ নেয় বাঙালির কাছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং কক্সবাজারে কিন্তু ব্যাপক আয়োজন রাখা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিসরে র্যালি হয়েছে। এর বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উন্মুক্ত মঞ্চে, এখানে সৈকতের যে লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চ, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর পুরো লাবণী পয়েন্টে আসলে বেশ কিছু স্থাপনা করা হয়েছে পহেলা বৈশাখকে ঘিরে। এখানে নানা ধরনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে, এবং যারা এই সৈকতটিতে ভ্রমণে আসবেন তারা যাতে ছবি তুলতে পারেন সেই ধরনের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হচ্ছে। বেশ সাজ রব আসলে এখানে লাবণী পয়েন্ট জুড়ে বিরাজ করছে, এবং পর্যটকরা বেশ আনন্দের সাথে এই সময়টি কিন্তু এখানে কাটাচ্ছেন। এবং এটি কক্সবাজার ভ্রমণে তাদের বিনোদনের ক্ষেত্রে একটি বাড়তি মাত্রা, কক্সবাজারের আয়োজনগুলো আসলে কাজ করছে বাড়তি মাত্রা হিসেবে। এবং এখানে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে, বিশেষ করে তারেকা হোটেলগুলোতেও কিন্তু এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সৈকতে যেমন লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের পণ্যের স্টল এখানে বসানো হয়েছে। একইভাবে এখানে যে তারকা হোটেলগুলো রয়েছে সেখানেও অভ্যন্তরীণভাবে পান্তা ভাতের উৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, সেটি আমাদেরকে হোটেল মালিকরা বলছেন। এবং এখানে 60 থেকে 70% বেশি কক্ষ এই মুহূর্তে বুক রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৃহত্তর বীজ ব্যবসায়ী মালিক সমিতির যিনি সভাপতি, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে পহেলা বৈশাখের যে ছুটিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে পর্যটকদের সমাগম বেড়েছে, এবং সৈকতের যে সুগন্ধা পয়েন্ট সেখানে একেবারে উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। তবে লাবণী এবং কলাতলী পয়েন্টে কিছুটা ভিড় কম থাকলেও কক্সবাজারে ব্যাপক পর্যটকের উপস্থিতি রয়েছে। এই কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি বেশ কিছুদিন ধরে আসলে চাঙা রয়েছেন। সব মিলে আসলে কক্সবাজারে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে, এবং এখানে পর্যটকদের পাশাপাশি
স্থানীয়রও এখানে যে বিনোদনের ব্যবস্থাগুলো করা হয়েছে, বিভিন্ন লোকজ উৎসবের ব্যবস্থা করা হয়েছে, সেইখানে কিন্তু অত্যন্ত প্রাণের উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা কাটাচ্ছেন। মুক্তি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মন্তোষ বেদক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, নববর্ষের শুভেচ্ছা নেবেন, জানতে চাই মেলার পরিস্থিতি কেমন দেখছেন, কি কি আয়োজন রয়েছে সেখানে এবং জনসমাগম কেমন দেখছেন? নতুন স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনা নিয়ে নতুন দিন, নতুন বর্ষ। মুক্তি, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। বাঙালি যেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়েছে সেটি আজকে এই মেলায় প্রতিফলিত হচ্ছে, সারা দেশে প্রতিফলিত হচ্ছে। আমরা মেলায় দেখেছি সময়ের সাথে সাথে লোক সমাগম বাড়ছে, নানা আয়োজন করা হচ্ছে। আমরা একেবারে পান্তা ইলিশের যেই শপটি রয়েছে, স্টলটি রয়েছে, তার সামনে রয়েছে। এখানে যারাই মেলা আসছে এই মেলায় তাদের একেবারে বিনামূল্যে পান্তা ইলিশ খাওয়ার সুযোগ থাকছে। সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যাদের লাইন ধরে এখানে পান্তা ইলিশ, সাথে নানা পদের ভর্তা তো রয়েছেই, কাঁচামরিচ রয়েছে। অর্থাৎ এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য মানুষের যে চেষ্টা, এবং এই আজকের যে মেলা সেটি কেরানীগঞ্জ উপজেলা বিএনপি থেকে আয়োজিত। এখানে প্রায় 30টির অধিক স্টল রয়েছে, যেখানে শিশু কিশোরদের খেলনার দোকান তো রয়েছেই। আমরা দেখেছি নারীদের প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে, বিভিন্ন প্রকার খাবারে, ঐতিহ্যবাহী খাবারের দোকান, মিষ্টান্নের দোকান রয়েছে, সে সাথে চিরা, মুড়ি, খই বাতাসার দোকান তো রয়েছেই। একেবারে বলা যায় একটি বিশাল মাঠের চারপাশেই সুসজ্জিত করে দোকানগুলো বসানো হয়েছে। বলা যায় চৈত্র শেষ হয়েছে, বৈশাখ শুরু। তবে এই যে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত যেহেতু দুপুরের সময় লোক সমাগম কিছুটা কম, তবে যারা আয়োজক তারা যেটি বলছেন যে সময় যত গড়াবে, বিকেলের দিকে রোদ কিছুটা কমে গেলে, তাপমাত্রা কমে গেলে সেখানে এই মেলাটি আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আমরা মাঠের এক প্রান্তে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সকাল থেকেই। এবং পহেলা বৈশাখ যেহেতু বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব, সেক্ষেত্রে এই দিনকে আনন্দঘন পরিবেশে বরণ করতে বাংলা নতুন বছরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাজিয়েছে, সুন্দর বাউল গান চলছে, কবিগান, যাত্রাপালা হবে, গম্ভীরা, পুঁথিপাঠ, পালা গানের মতো যে আয়োজন সেটিও থাকছে। তো এই দিনব্যাপী যে আয়োজন চলছে কেরানীগঞ্জের, এই আয়োজন চলমান থাকবে। এক পাশে খাওয়া দাওয়া চলছে, আরেক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য পাশে চাইলেই পছন্দের জিনিস কেনাকাটার সুযোগ। একেবারে একই মাঠে একই স্থানে এরকম যে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। তো এই ছিল মুক্তি, আমার কাছে কেরানীগঞ্জ থেকে সবশেষ। কেরানীগঞ্জের তেঘুরিয়া বিটি মাঠে চলছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, নববর্ষের যে অন্যতম আকর্ষণীয় আয়োজন আনন্দ শোভাযাত্রা, সেটি বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এটি ছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কি কি আয়োজন দেখছেন জানাবেন। মুক্তি, আজকে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রমরম অবস্থা, অর্থাৎ যেই নতুন যে বর্ষ অর্থাৎ নববর্ষ, সেটাকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা আসলে কমতি কিন্তু আমরা দেখিনি। এবং সকাল থেকে যে র্যালিটি চলেছে সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার র্যালি, পরে মানুষজন কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যায়নি। যদি একটু দেখাতে চাই যে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর কিংবা আশপাশ, টিএসসি, এইসব এলাকায় কিন্তু মানুষজন আসলে ক্ষণে ক্ষণে বাড়ছে। যেহেতু আজকে আসলে বলাই যায় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে বেশ কিছু উদ্দীপনার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। জানাতে চাই যে খেলাঘর ঢাকা মহানগরী কমিটি তারাও কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করেছে, এবং কিছুক্ষণ পরে সেই আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানটি হওয়ার কথা। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আজকে সকাল থেকে আসলে র্যালিটি হয়েছে কিংবা নানা ধরনের প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে, সেগুলো দেখতে কিন্তু মানুষজন এসেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে মেট্রো রেলে চড়েও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে
শাহবাগে কিংবা তার আগেও তারা নেমে এখানে কিন্তু প্রবেশ করেছেন। যদিও নিরাপত্তার যে বিষয়টা সেটা আসলে বারবারই বলা হয় যে এত মানুষ আসলে প্রবেশ করবেন, তাদের নিরাপত্তা কতটা থাকবে, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত রেখেছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে প্রায় কয়েক স্তরের নিরাপত্তা এবং পোশাকে কিংবা সাদা পোশাকে তারা কিন্তু রেখেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে প্রক্টোরিয়াল টিম যেটা রয়েছে তারা কিন্তু আসলে সার্বক্ষণিকভাবে কাজ করছেন এই নিরাপত্তার বিষয়ের জন্য। এবং আজকে শুধুমাত্র এই যে খেলাঘড়ি নয়, এর বাইরেও বেশ কিছু সংগঠন যারা সামাজিক সংগঠন রয়েছে কিংবা সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু আয়োজন করেছে এবং আজকে সারাদিনই কিন্তু এখানে নানা ধরনের ছোটখাটো যে কনসার্ট কিংবা বাউল সঙ্গীত সেই সবের কিন্তু আয়োজন রয়েছে। ফলে বলাই যায় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে যেই নববর্ষের যে সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নববর্ষকে ঘিরে যে আয়োজন সেটা কিন্তু আজকে সারাদিনই চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে এখানে যেই নিরাপত্তা কিংবা নানা আয়োজন সেগুলো আসলে যাতে ঠিক মতো হয় তার জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে সকাল থেকে যেই উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে এটা আজকে রাত পর্যন্ত চলবে। যদিও বলা হচ্ছে যে 5টার পর বহিরাগত যারা আছে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না, তবে সেটা বিকেল নাগাদ আসলে বোঝা যাবে যে বহিরাগতরা কতটা প্রবেশ করতে পারছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ষবরণ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিমুস সাকিব। নববর্ষ উপলক্ষে অলিগলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে শাহাবুদ্দিন পার্কে। সেখান থেকে আরো খবরাখবর জানাবেন সিউল আহমেদ। সিউল, শাহাবুদ্দিন পার্কে আয়োজন কেমন দেখছেন এবং অংশগ্রহণকারীদের কেমন দেখছেন সেখানে আনন্দ উদ্দীপনা জানাবেন। মুক্তি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। আপনারা জানেন যে এখানে আসলে একটি পয়লা বৈশাখ উপলক্ষে একটি মেলা এবং একই সাথে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি যদি একটু দেখাই, ঠিক এই মুহূর্তে এখানে কথা বলছেন শারমিনেজ মুর্শেদ, যিনি আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও আমরা দেখছি যে আনু মোহাম্মদ স্যার আছেন, এছাড়াও অনেকেই কিন্তু এখানে আছেন। তারা আসলে আজকে যে বিষয়টি, তারা আসলে সকাল থেকে বিভিন্ন ধরনের মেলা এবং গানের পাশাপাশি তারা একটি আলোচনার আয়োজন করেছে, যে আলোচনায় আসলে উঠে এসেছে এই জাতীয়তাবাদীতে নারীদের ভূমিকা আসলে কিরকম। আসলে তারা বলতে চাচ্ছেন যে সকাল থেকে তারা যখন আলোচনা করেছেন তারা একটি বিষয়কে মাথায় সবার একটি বিষয়কে তারা আলোচনায় কেন্দ্রবিন্দুতে তুলে এনেছেন, সেটি হচ্ছে যে এখনো কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পয়লা নববর্ষ অথবা পয়লা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনগুলো অনেক জায়গায় কিন্তু ভেস্তে গেছে। সেই জায়গাগুলো যেন এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি সরকার, এমনটা কিন্তু আনু মোহাম্মদ স্যার সহ অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু বলেছেন। এছাড়াও একটি বিষয় তারা বলছেন যে এই যে পয়লা বৈশাখ, যেটি আসলে আমিত্ববোধের একটা জায়গা, এবং এই আমিত্ববোধটা কিন্তু বাংলাদেশের অনেকের মাঝে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, যেটি গড়ে ওঠার সবচেয়ে সুবর্ণ সুযোগ কিন্তু এখন। এছাড়া আপনাকে বলি যে এখানে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোর মধ্যে নাগরদোলা সহ অন্যান্য কিছু বাচ্চাদের জন্য রাইড নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই এই প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু জলের গান তাদের গান শেষ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে গুলশান সোসাইটির যারা আয়োজক আছেন তারা কথা বলেছেন, সাংবাদিক সহ অন্যান্য যারা সোসাইটির যারা অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বিভিন্ন ব্যক্তিবর্গের জায়গায় রয়েছেন, তারা কথা বলেছেন। এছাড়া কিন্তু আমরা এখানে দেখেছি একটি আলপনা আঁকার যে প্রতিযোগিতা, সেটি এখানে সকাল থেকে হয়েছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টল কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং আমরা দেখেছি যে আসলে নববর্ষের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা কিন্তু বিভিন্ন অন্যান্য অ্যাম্বাসি যারা লোকজন রয়েছে, তারা বিভিন্ন দেশের নাগরিক এই গুলশান 2 ডিপ্লোম্যাটিক জোনে থাকেন, তারাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। আমরা অন্যান্য বিভিন্ন দেশের যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, তারা এখানে এই পয়লা বৈশাখ যে মেলা উদযাপন, সেটি কিন্তু তারা দেখতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রঙের যে খেলা, এই যে কালচার, এখানকার যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু তারা মুগ্ধ হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই ঠিক দেখতে পাচ্ছেন যেখানে
ছোট শিশু থেকে শুরু করে বড়রা সবাই বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই মেলায় এসেছেন এবং তারা কিন্তু একটি যে বোর্ড রয়েছে সে বোর্ডে কিন্তু তারা তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ছবি আঁকছেন। এখানে আমরা একতারা দেখতে পাচ্ছি, দোতারা দেখতে পাচ্ছি, হাতি সহ বিভিন্ন তবলা, হাতি, বিভিন্ন যে পাখি রয়েছে সেই ছবিগুলো কিন্তু তারা নিজেরাই এঁকেছেন এবং বিভিন্ন হাতের ছোঁয়া পেয়ে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আয়োজনটি হচ্ছে সেটি কিন্তু আজকে সারাদিন ব্যাপী চলবে। সকাল থেকে শুরু হয়েছে, সকালে বিভিন্ন দেশাত্মবোধক গান থেকে শুরু করে অন্যান্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে, এটি সারাদিন ব্যাপী চলবে এবং ঠিক এই মুহূর্তে চলছে হচ্ছে একটি আলোচনা সভা। আলোচনা সভার পরে কিন্তু একটি লাঞ্চ ব্রেক রয়েছে, তারপরে কিন্তু আবারও এই অনুষ্ঠান চলতে থাকবে। মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর শাহাবুদ্দিন পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এবারে বাংলা নববর্ষ আয়োজনের আরও খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় কি কি আয়োজন চলবে দিনব্যাপী, বিস্তারিত জানাবেন। মুক্তি, আমি এই মুহূর্তে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল নিমাইদিঘিতে রয়েছি। নিমাইদিঘিতে বর্ষবরণ উপলক্ষে মেলা বসেছে এবং খুব কাছাকাছি জায়গার মধ্যে 5 কিলোমিটারের মধ্যে আরও দুটি মেলা বসেছে। পাঠান মির্জাপুর এলাকা এবং পাশেই বাগিচাপাড়া নামে একটি গ্রাম রয়েছে, সেখানেও মেলা বসেছে। এই 3টি মেলার যে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনই প্রায় একই রকম। আমরা দেখেছি ছোট শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলনা, নাগরদোলা, মাছ, মিষ্টি সহ বিভিন্ন কিছু রয়েছে। এই সাথে মাটির জিনিসপত্র এবং তৈজসপত্র রয়েছে। আমরা মেলায় ঘুরেছি, 3টি মেলাতেই আমরা সকাল থেকে ঘুরেছি এবং 3টি মেলাতে একই রকম আয়োজন দেখেছি আমরা। শহরে যেটি আয়োজন ছিল পহেলা বৈশাখ ঘিরে, সেই আয়োজন হচ্ছে আনন্দ শোভাযাত্রা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখের নানান রকম আয়োজন রেখেছেন এবং দিনব্যাপী পান্তা খাওয়া এবং দুপুরে মাছ ভাত খাওয়ার মতো আয়োজন রেখেছে। আর আমরা এখন যে মেলায় রয়েছে এই মেলাগুলো একেবারে লোকজ গ্রামীণ যে মেলাগুলো, এই মেলাগুলোতে যে অনুষঙ্গগুলো থাকে তার প্রায় সবই রয়েছে। নাগরদোলা রয়েছে, বড় বড় মাছ, মিষ্টি। তবে এই মেলার যে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে বড় বড় মাছ এবং মাছ আকৃতির মিষ্টি। আমরা দেখেছি বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টির মধ্যে মাছ মিষ্টি, চমচম, কালোজাম সহ প্রায় 20 প্রকারের মিষ্টি রয়েছে। আর এই মিষ্টিগুলো আমরা দেখেছি যে প্রত্যেকটি মেলাতে প্রায় 10 থেকে 15টি করে মিষ্টির দোকান রয়েছে এবং ব্যবসায়ীরা বলছিলেন যে প্রতিটি দোকানেই প্রায় 25 থেকে 30 মণ করে মিষ্টি বিক্রি হবে। অর্থাৎ এই মেলায় 3 থেকে 400 মণ মিষ্টি বিক্রি হবে প্রতিটি মেলায়। অর্থাৎ যে 3টি মেলা বসেছে এই 3টি মেলায় সব মিলিয়ে 1000 মণ মিষ্টি বিক্রি হবে এমনটি বলছেন ব্যবসায়ীরা। এছাড়া মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখানে এই মেলায় মাছ এনেছেন, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ এনেছেন এবং ব্যবসায়ীরা বলছেন অনেকটাই বেচাকেনা বেড়েছে এর আগের মেলাগুলোর চেয়ে। মিষ্টির দোকানগুলোতে মিষ্টি, বড় বড় মিষ্টি ছাড়া যেটি বিক্রি হবে বাঙালি ঐতিহ্যের সাথে সম্পর্কিত যে মিষ্টান্নগুলো রয়েছে, জিলাপি, নেমকি, বাতাসা, সরভাজা সহ বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হবে। আয়োজকরা বলছেন তারা যথেষ্ট এখানে সুশৃঙ্খলভাবে যেন মেলাটি উদযাপিত হয় এবং বাংলা নববর্ষকে মানুষ বরণ করতে পারে সেজন্য আয়োজকরা যথেষ্ট ব্যবস্থা করেছেন। এবং আমরা প্রবীণদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মেলাটি আরও বড় ছিল, বড় পরিসরে মেলা হতে সেটি সংকীর্ণ হয়ে গেছে অনেকটা। তবে আগের মতো করে এই মেলা আবারও বসাতে চাইলে সেক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে এমনটি বলছিলেন এই অঞ্চলের প্রবীণরা। এই ছিল আমার কাছে বগুড়ার নিমাইদিঘি মেলা থেকে সবশেষ খবর। মুক্তি। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত হয়েছে বৈশাখী মেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব সেলিম।